এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরীর আর মন খারাপ থাকার জন্য আমরা গিয়েছিলাম অগ্নিকন্যা পার্কে। বর্তমানে আমরা যে সময়ের সম্মুখীন, সেখানে শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই আঘাত আনতে বাধ্য। আমার মতে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য যেমন রাখতে হবে, তেমনি জীবনে বেঁচে থাকার রসদও খুঁজে নিতে হবে। কেননা জীবন তো একটাই, তা তো আর ফিরে পাবো না। মাথা উঁচু করে বাঁচতে হবে, বাঁচার আনন্দ নিয়ে বাঁচতে হবে। অবসাদ নিয়ে বাঁচা যায় না, আর একটা অসফল মানুষও বাঁচতে পারে না। অনেক দিন ধরেই আমাদের বনগাঁতে এই পার্কটা তৈরি হয়েছে, কিন্তু আমরা কোনো দিনও যাইনি। হঠাৎই মনে হলো আমরা বান্ধবীরা মিলেই কেন যাই না। হঠাৎ প্ল্যানেই আমরা তিনজন মিলে চলে গেছিলাম। পার্কটার ভিতরের পরিবেশ অত্যন্তই সুন্দর, আর পার্কটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা। 50 টাকার মাধ্যমে এমন এক অনুভূতি আমরা পেয়েছি যা মূল্যে বিচার করা যায় না। তোমাদের সাথেও পার্কের ছোট ছোট কিছু দৃশ্য শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। Thousand years later.